Flashback. নিজেদের ছাদ বাগান থেকে ফল বা সবজি হারভেস্ট করার মজাই আলাদা। বরাবরের মতোই আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি আমার ছাদ বাগানের নতুন একটা ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিনি ব্লগার লিসা এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। প্রতিদিনের মতো আজকেও যখন আমি আমার ছাদ বাগানে গিয়েছিলাম তখন গিয়ে দেখি মাশাআল্লাহ দিলে প্রত্যেকটা গাছে একটা না একটা ফল সবজি পরিপক্ক হয়ে আছে। নিজের মনের মধ্যে তো একটু অন্যরকম খুশি লাগা শুরু করলো, কজ ভাই যাদের ছাদ বাগান আছে শুধুমাত্র তারাই বুঝে দীর্ঘ অনেকদিন ওয়েট করার পরে যখন একটা ফল পরিপক্ক হয় তখন নিজের কাছে কেমন লাগে। আমি জানি না ছাদ বাগান করতে কার কাছে কেমন কি লাগে, বাট আমার কাছে তো খুব ভালোই লাগে। আমি এখন যে গাছ থেকে করলা তুলতে যাচ্ছি এই গাছটা কিন্তু আমি লাগাইনি, এই গাছটা লাগাইছে আমার আব্বু। আব্বু মূলত করলা খেতে খুবই ভালোবাসে, এর জন্য সে নিজে বাজারে গিয়ে নিজ হাতে বীজগুলো বপন করছে। এইদিকে আমি তো আমার বাসার সবাইকে একদম সাফ জানিয়ে দিছি যে যখন এই করলাগুলো পরিপক্ক হবে তখন যেন এটা কেউ হাত না দেয়, এবং সবাই তো আমার কথা মতো কেউ হাত দেয় নাই, ওগুলো একদম রেখে দিচ্ছে। এখন যেহেতু এগুলা মোটামুটি পরিপক্ক হয়ে গেছে এই জন্য আজকে আমি এগুলা তুলে নিলাম। আর এর মাঝে হঠাৎ করে আমি খেয়াল করে দেখি আমার বাসায় যে পেঁপে গাছটা ছিল এই পেঁপে গাছে একটা মাত্র পেঁপে ধরছে, তাও এইটুকু একদম বাচ্চা একটা পেঁপে। যখন পেঁপেটার কাছে যাওয়া গেল তখন গিয়ে দেখি পেঁপেটা একদম পেকে আছে আর এইটুকু একটা বাচ্চা একটা পেঁপে। আমি তো ওইটা আবার তুলতে যাচ্ছিলাম, একদিক দিয়ে ভালোই হলো, আমি যেহেতু আজকে সবকিছু হারভেস্ট করতে আসছি সো এইটাও আমার চোখের সামনে পড়ে গেল। ভাই সত্য একটা কথা বলতে কি, এমন বড় পেঁপে আমি আগে আমার কাছে কখনো দেখিনি, এই ফার্স্ট এত বড় একটা পেঁপে ধরছে। তো একটা মরিচ গাছে তো কালো কুচকুচে মরিচ ধরে আছে, এরপর আমি সেগুলা তুলতে শুরু করলাম। আর এগুলা যেহেতু বাতি হয়ে গেছে তো এখন এগুলা তুলে নেওয়া যাবে। আমাদের বাসায় আর কোনো সবজি লাগুক বা না লাগুক আমাদের বাসায় এই লেবুটা সবসময় লাগে, এই জন্য তো আজকেও আমি এই লেবুটা ছিঁড়ে নিচ্ছিলাম। এইদিকে কিন্তু আমাদের ছাদে শশা গাছও আছে, আর এই শশা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে শশা পাইছি, তো আজকে আমি সেখান থেকে একটা তুলে নিচ্ছিলাম। আর এই শশাগুলো মূলত যখন একটু জালি অবস্থা থাকে তখন ওগুলা খেতে একটু বেশি ভালো লাগে, এই জন্য আমি এগুলো একদম পরিপক্ক হতে দিই না, পরিপক্ক হওয়ার আগেই খেয়ে ফেলি। লেবু শসা তো অনেক দেখা হলো, এখন তোমাদের আমি একটা কিছু দেখাই, আর সেটা হচ্ছে আমাদের বাসায় যে রূপালী আম গাছটা ছিল এই গাছে তো মাশাআল্লাহ দিলে অনেক মুকুল আসছে। সব থেকে বড় কথা কি, এই গাছটা আমি আর আমার আম্মু দুজনে মিলে লাগাইছিলাম, আর গাছে তো প্রত্যেকবারে অনেক সুন্দর আম আসে। আমার ছাদে মূলত বেশি ধরনের গাছপালা তেমন নেই, বাট খুবই কম পরিমাণে গাছ আছে, আর যাও আছে সেগুলো আমরা অনেক যত্নে সহকারে রাখি। সব থেকে বেশি যত্নে রেখে আমার এই বাগান বিলাস ফুল গাছটাকে। এই ফুল গাছের বয়স প্রায় 3 থেকে 4 বছর। আমি মূলত এটার এজও কাউন্ট করে রাখছি। আমার মূলত এই গাছটা এতটাই পছন্দ যে আমি সবসময় এই গাছটা বেশি কেয়ার করে রাখি। আমার গাছগুলো থেকে কি কি সবজি পাইছি এগুলো তো তোমাদের শেয়ার করা হলো, এখন একটু ডেকোরেশন করে নিয়েছিলাম ফুলগুলো দিয়ে। আর এখন মূলত এই আমার সব সবজি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর, কেউ নজর দিও না, সবাই মাশাআল্লাহ বলো। যাই হোক, আজকের ভিডিওটা গাইস এই পর্যন্তই। আশা করি তোমাদের সবার কাছেই ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবা।